আর নম্র ব্যক্তি পৃথিবীর অধিকারকে প্রাপ্ত করবে। লোকদেরকে হাম্বেল হতে হবে, নম্র হতে হবে, কারণ তাতে কি হবে, আপনার জীবনে ঈশ্বর আপনাকে আরো বেশি পরিমাণে আশীর্বাদ করতে পারে। যে ব্যক্তি নম্র হচ্ছে মতলব তার জীবনে, তার হৃদয়ে বহুত চওড়া আছে, তার হার্ট বহুত বড় আছে, তার মন ঈশ্বরের জন্য বহুত বড় আছে, তো ঈশ্বর তাকে বহুত বড় আশীর্বাদও দিতে পারবে। আর যে ব্যক্তি হাম্বেল, নম্র কম আছে, তো তার আর মন ভাই ছোটা, তো ঈশ্বর তাকে বড় আশীর্বাদ কি করে দেবে, কারণ সে ধরতে পারবে না। এই জন্য লোকরা, ম্যাচিওর লোকরা কি করুক, লোকরা নিজেকে নম্র বানাক। আর নম্র ঈশ্বর পিটিয়ে পিটিয়ে নম্র করে, আমি বলে দিচ্ছি, পিটিয়ে পিটিয়ে আপনাকে নম্র করবে। আমার ইচ্ছা হতো না যে কারো পা ধুয়ে দিই, কিন্তু আমাকে বাধ্য হয়ে যেতে হতো। কিরকম হতো, শরীর বহুত প্রবলেম হতো, আজ শারীরিক প্রবলেম ভাই ঠিক হচ্ছে না, কি হবে, তো শরীর আরো প্রবলেম বাড়ছে। আচ্ছা, বাক্য ফলো করতে হবে, আরো বাক্য ফলো করতে হবে, আরো আচ্ছা, কারো পা ধুতে হবে, ধোয়া কেন, জড়িয়ে ধরবো, অসুবিধা নেই, কিন্তু বাক্য ফলো করবো একদম, আমেন। কারণ নিজের লাইফকে আরো ফিট করতে হবে, আত্মিক জীবনকে ফিট করতে হবে, শরীরকে ফিট করতে হবে। তো এইভাবে কোনো টাইমে ঈশ্বর আপনাকেও চড়চাপটা মেরে আপনাকে নম্র বানায়। এই জন্য লোকদেরকে নম্রতা শিখতে হবে, বহুত গেহারা পাঠ আছে।